কুঞ্জ তো সাজিয়েছেন রাধারানী, কিন্তু এত দেরি হয়ে গেল, প্রাণ গোবিন্দ এখনো আসছেন না। কেন আজকে গোবিন্দ আসতে এত দেরি করছেন, এত বিলম্ব হচ্ছে? দেখুন আজকে কিন্তু আরেকজন ভক্তও গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছেন। যেই ভক্ত কুঞ্জ সাজিয়েছেন, মায়েরা কি নাম গো? হ্যাঁ হ্যাঁ, এই তো আপনাদের আমি আর কি শেখাবো, আপনারা তো সবসময় কীর্তন শুনে সব মুখস্থ। চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর কাকাতো বোন। মানে রাধারানীর বাবারা অনেকগুলো ভাই ছিলেন, হ্যাঁ, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। বৃষভানু রাজার একটি ছেলে, দুটি মেয়ে। ছেলেটি বড়, তার নাম হচ্ছে শ্রীরাম, মাঝখানে রাধারানী, তারপরে আরেকটি মেয়ে আছে, তার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরী। আর সুভানুর একটি ছেলে, তার নাম হচ্ছে সুবল, আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। তাহলে চন্দ্রাবলী আর রাধারানী খুড়তুতো বোন, তাই তো? এবার এই চন্দ্রাবলী কিন্তু ছোটবেলা থেকে একটা রাধারানীর প্রতি ঈর্ষা নিয়ে বড় হয়েছে, যে রাধারানীও রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে, রাধারানীও রূপবতী, আমিও রূপবতী, তাহলে গোবিন্দ কেন শুধু রাধারানীকে ভালোবাসবে, আমার দিকে ফিরেও তাকাবে না? এই একটা ঈর্ষা নিয়ে বড় হয়েছে। তা প্রত্যেক দিন প্রাণ গোবিন্দ আমার যায়, চন্দ্রাবলী ও কুঞ্জ সাজিয়ে রাখে, কোনোদিন গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে যায় না। কিন্তু আজকে যখন তাড়াহুড়ো করতে গেল, অনেক দেরি হয়ে গেছে গোচারণ থেকে ফিরে আসতে, তারপরে তো মা যশোমতী পাশে বসিয়েছিল, আর উঠতেই পারছে না। যখন মা যশোমতী ঘুমিয়ে পড়েছে, একটু এক পা দুপা করে যেই না পথে এসে দাঁড়ালো, মনে মনে ভাবছে এখন যদি ওই বড় রাস্তা দিয়ে যেতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, আর রাধারানী অভিমান করবে। আমি বরং একটা কাজ করি, এই বাগানের পথ দিয়ে চলে যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যেই না বাগানের পথ দিয়ে যেতে গেছে, ওমা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তা যে বাগানের পথ দিয়ে শর্টকাটে যেতে গেছে, আর অমনি সেই পথে ছিল চন্দ্রাবলীর কুঞ্জ, আর ওই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যখন নূপুর বাজাতে বাজাতে গোবিন্দ যাচ্ছে, চন্দ্রাবলী সখী পদ্মাকে ডেকে বলল, পদ্মা কে যায়, কে যায়, নূপুর বাজাই কি বাজাই গো, বলে কে বাজাই কে বাজাই, কে বাজাই কে বাজাই, ওই কুঞ্জ পথে বলো কে বাজাই কে বাজাই। দেখুন একই কথা দুটো অর্থ, বলছে কে বাজাই কে বাজায়, মানে কে চলে যাচ্ছে, আবার উল্টো দিকে বলছে বলো কে বাজায় কে বাজায়, এমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু এমন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু 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 রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায় কে বাজায়, চন্দ্রাবলী গোবিন্দের চরণ তলে প্রাণনাথ প্রাণ একি চন্দ্র আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও চন্দ্র, আমায় ছেড়ে দাও, ধরে রাখি না বধূ, আজকে যখন এত কাছে আমি তোমাকে পেয়েছি, আমি তো তোমাকে ছেড়ে দিতে পারবো না বধূ। বধূ এই পথে নীতি
ওই নূপুরের ধ্বনি শুনে কর রাধা শনে বস আমার নৈরস কেন আমি বঞ্চি একাকিনে ছেড়ে দাও না না তোমায় ছাড়িয়া নাহি কদিব ছাড়িয়া কি করবে আমায় নিয়ে আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে নাহি কদিব আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে তোমায় শুধু তোমায় সেখানে লুকায় ধরব আমার হৃদয় মাঝারে সেখানে লুকায় ধরব গোবিন্দ বলল চন্দ্রা তুমি বড় বোকা হৃদয়ের মাঝে আমাকে যদি লুকিয়ে রাখো তাহলে আমাকে পুজো করবে কি করে পুজো পুজো হয়তো আমি তোমাকে বাহ্যিক আড়ম্বরে করতে পারবো না বধূ কিন্তু আমার হৃদয়ের মাঝে যদি তোমায় লুকিয়ে রাখি আমার কি লাভ হবে জানো আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো নয়ন মুদে দেখতে আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমি যখন ইচ্ছা দেখতে পাবো আমি যখন ইচ্ছা দেখতে পাবো আমার হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদে দেখতে পাবো কিছুতেই উপেক্ষা করতে পারলো না গোবিন্দ চন্দ্রাবলীর ওই সেবা উপেক্ষা করবে কি করে মাগো কারণ চন্দ্রাবলীর এই গোবিন্দের জন্য অপেক্ষা তো শুধুমাত্র আজকের নয় শুধুমাত্র দাপর যুগেই যে চন্দ্রাবলী গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছেন তা কিন্তু নয় মাগো এই চন্দ্রাবলী গোবিন্দের জন্য অপেক্ষা কিন্তু সেই ত্রেতা যুগ থেকে চন্দ্রাবলী কে ছিল না এই চন্দ্রাবলী ছিল ত্রেতা যুগে শবরী ভক্ত শবরীর কথা তো তোমরা সবাই জানো মা যেই শবরী ছোট্ট
ছোট্টবেলা থেকে প্রত্যেক দিন রামচন্দ্রের জন্য কুঞ্জ সাজিয়ে রাখতো। আজকে বুঝি আমার রাম আসবে, আজকে বুঝি আমার প্রভু রাম আসবে। কিন্তু যখন রামচন্দ্র শবরীর কাছে এলো, সারা জীবন প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখতো, পথ সাজিয়ে রাখতো রামচন্দ্রের অপেক্ষায়। কিন্তু যখন রামচন্দ্র শবরীর কাছে এলেন, তখন শবরী বৃদ্ধা হয়ে গেছে। শবরী বৃদ্ধা হয়ে গেছে। সেই বৃদ্ধা বয়সেও কিন্তু শবরী বসে বসে রামচন্দ্রের অপেক্ষায় রাম নাম গাইছে। রাম চরণ সুখদায়ে, রাম চরণ সুখदाये, भज मन राम चरण सुखदाई, 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 भज मन राम चरण सुखदाई। हरि बोल। जय चरण नशे निकषे सुर सरे, शंकर जटा समायो, जय चरण नशे निकषे सुर सरे, शंकर जटा समायो, जटा शंकर नाम पायो है, जटा शंकर नाम पायो है, त्रिभुवन तारन हारे, भज मन राम चरण सुखदाई। দেখুন রামচন্দ্রের চরণ কত শীতল, কত সুখদায়ী, এই ভজনটির মধ্যে বর্ণনা দিচ্ছে। বলছে যেই চরণন সে নিকাশী সরসারি, সরসারি মানে হচ্ছে মা গঙ্গা। তাহলে সেই গঙ্গা, যেই গঙ্গার জলে স্নান করলে আমাদের দেহ মন প্রাণ জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়, তার সেই গঙ্গা উৎপন্ন হয়েছে সেই নারায়ণের চরণ থেকে, তাই না? তাহলে গঙ্গা যেই চরণ থেকে উৎপন্ন হলো, ভেবে দেখুন সেই চরণ কত শীতল। যেই চরণন সে নিকাশী সুরসারি, শঙ্কর জটা সময়। তাহলে এই চরণ যেমন তেমন নয়। যেই চরণন কি চরণ পাদুকা, ভরত রয়ো लेवलाए, যেই চরণন কি চরণ পাদুকা, ভরত রয়ো लेवलाए, सोई चरण खेवट धोइली में, सोई चरण खेवट धोइली में, तब हरि नाम चढ़ाए, भज मन राम चरण सुखदाई। তা দেখুন এই ভজনের মধ্যে শুধুমাত্র রামচন্দ্রের চরণের শীতলতার বর্ণনা দিচ্ছে তা নয়, খুব সুন্দর একটা ঘটনার বর্ণনা দিচ্ছে। কোন ঘটনা একটু ছোট্ট করে বলি। যখন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বনবাসে গেছিলেন, এবার সেই বনবাসে তিনি নৌকায় পার হবেন, নদী পার হবেন। তা সীতা দেবীকে সঙ্গে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছেন, দেখে কিনা নাবিক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। তা সেই রামচন্দ্র নাবিককে দেখে বললেন, হে নাবিক, আমি তোমার নৌকায় পার হব নাবিক, তুমি আমাকে আর সীতাকে পার করে দাও আমাদের। তা সেই নাবিক বলছে, হে প্রভু রাম, আমি তো আপনাদের পার করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। রামচন্দ্র বললেন, বাবা তুমি তো ঘাটের নাবিক, পার করে দেবে অর্থ নেবে,
তাহলে তোমার তাতে আবার কিসের শর্ত? কিসের শর্ত তার মাঝখানে? বলে না, আমার একটা শর্ত আছে প্রভু। বলে কি শর্ত? না, আমি শুনেছিলাম আপনার ওই চরণ দুটি একটা পাথরের উপর পড়েছিল, ওই পাথরটা নাকি একটা নারী মূর্তি ধারণ করেছিল। কি গো মা, অহল্যা পাথর হয়েছিল না ঋষি গৌতমের অভিশাপে? তারপরে আবার যখন রামচন্দ্র গিয়ে ওই পাথরে চরণ দিলেন, তখন অহল্যা আবার নিজের রূপ ফিরে পেল। তা প্রভু, আপনার ওই চরণ দুটো একটা পাথরের উপর পড়েছিল, ওই পাথরটা নাকি একটা নারী মূর্তি ধারণ করেছিল। তা প্রভু, আমার তো এই ছোট্ট নৌকাটি একমাত্র জীবিকার সম্বল, আর আপনি যদি আমার এই নৌকাটিতে চরণ দেন, আর আমার এই নৌকাটি যদি কোনো নারী মূর্তিতে পরিণত হয় বা অন্য কোনো কিছুতে পরিণত হয়ে যায়, তাহলে তো আমার তো জীবিকার সম্বলটি চলে যাবে। তা রামচন্দ্র তো অবাক হয়ে গেলেন। তাহলে নাবিক তুমি কি করতে চাও? বলে প্রভু, একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। হ্যাঁ বলো, আর উপায় তো কিছু দেখছি না। বলে প্রভু, আপনার ওই চরণে যখন সমস্যা, তাহলে ওই চরণ দুটোকে আমি আগে নিজের হাতে ভালো করে ধুইয়ে দেব, তারপরে আপনাকে নৌকায় ওঠাবো। ভগবান কি চতুর! যেজন ভগবানকে ভজনা করে, ভগবান অপেক্ষা আরো বড় চতুর। আজকে রামচন্দ্রের চরণ সেবা করার জন্য নাবিক কেমন ছলনা করছে। তাহলে আপনার ওই চরণে যখন সমস্যা, চরণ দুটোকে আমি নিজের হাতে ধুইয়ে দেব, তারপরে নৌকায় ওঠাবো। রামচন্দ্র কোনো উপায় না দেখে চরণ দুটিকে বাড়িয়ে দিলেন। আর ওই নাবিক ওই নদীর জল দিয়ে চরণ ধোয়াবে কি, নিজের নয়ন জল দিয়ে রামচন্দ্রের চরণ দুটিকে ধুইয়ে দিচ্ছে। রাম চরণ সুখদায়ী ভজ মন, রাম চরণ সুখদায়ী ভজ মন, রাম চরণ সুখদায়ী। নৌকায় উঠিয়েছেন রামচন্দ্রকে, নৌকায় যখন পার করে দিয়েছেন, নৌকা থেকে নেমে রামচন্দ্র সীতা দেবী দাঁড়িয়েছেন। এবার রামচন্দ্র এসেছেন বনবাসে, নাবিককে দেওয়ার মতো অর্থ তো রামচন্দ্রের কাছে নাই। সীতা দেবীর দিকে ইশারা করলেন, সীতা দেবী একটা নিজের রত্নের মালা খুলে নাবিককে দিতে গেলেন। নাবিক বলছে, হে প্রভু রাম, আমি তো আপনার কাছে কোনো মজুরি নিতে পারবো না। বলে কেন? তুমি তো আমাদের পার করে দিয়েছো, এই সামান্য দক্ষিণা তো তোমার পাও না, তা তুমি কেন নিতে পারবে না? বলে প্রভু, আমি আপনার কাছে কোনো মজুরি নিতে পারবো না, তার একটা কারণ আছে। কি কারণ? তাহলে শুনে রাখুন প্রভু, আমি আপনাকে বলি। নাই সে না নাইলে, ধোবে সে না ধোবিলে, নাই সে না নাইলে, और धोबी से ना धोबी लेते, देके मजूरिया ये जाति को ना बिगाड़े। একটা নিয়ম আছে প্রভু, এই জগতে একটা নিয়ম আছে। একই ব্যবসা যারা করে, তারা কিন্তু নিজেদের মধ্যে টাকা পয়সার লেনদেন করে না। একজন নাবিক আরেকজন নাবিককে পার করে দিতে পয়সা নেয় না, একজন ধোপা আর একজন ধোপার কাছে কাপড় জামা পরিষ্কার করে দিতে পয়সা নেয় না। তাহলে আমি আপনার কাছে কেমন করে পয়সা নেব? আমার ব্যবসা আর আপনার ব্যবসা তো একই। রামচন্দ্র তো অবাক হয়ে গেলেন, নাবিক বলে কি? আমি হলাম অযোধ্যার রাজকুমার, তাই না? আরে হচ্ছে ঘাটের নাবিক, বলছে আমার ব্যবসা আর তোমার ব্যবসা এক, কি করে এক হলো? বলে প্রভু, আর কেউ না জানুক, আমি তো জানি আপনি কে। আর কেউ না জানুক, আমি জানি আপনি কে। তাই আপনি ছলনা করলেও আমি বুঝতে পেরেছি আপনার ব্যবসা আমার ব্যবসা এক হলো। কি করে জানেন? প্রভু আয়ে মোরে ঘাট, তো পারে মেনে উতার দিন। আজকে প্রভু আমার কাছে এসেছেন, তাই আমি প্রভুকে পার করে দিলাম। प्रभु आए मोरे घाट, तो पार मैंने उतार दिन। जब आऊंगा मैं तोरे घाट, तो पार मोही उतारियो। जब आऊंगा मैं तोरे घाट, तो पार मोही उतार।
প্রভু, আজকে আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে পার করে দিলাম প্রভু, কিন্তু আমি তো এই ছোট্ট নদীর কান্ডারি, আপনি তো এই ভবসাগরের কান্ডারি প্রভু। হরি বল, হরি বল। আজকে আমি আপনাকে এই ছোট্ট নদী পার করে দিলাম, কিন্তু যেদিনে আমার ওই শেষের দিন নেমে আসবে, যেদিন আমার সকল ইন্দ্রিয় শিথিল হবে, সেদিনে চলে যাব ওই ভবসাগরের পারে, সেদিনে তুমি দাঁড়িয়ে থাকবে ভব নদীর পারে কান্ডারি হয়ে। আজকে আমি তোমাকে এই ছোট্ট নদী থেকে পার করে দিলাম, সেদিনে তুমি জানো আমাকে ভবসাগর পার করে দিও। নিতাই গৌর হরি। प्रभु आए मोरे घाट तो पार मैंने उतार दिन, जब आऊंगा मैं तोरे घाट तो पार मोहे उतारियो। जब आऊंगा मैं तोरे घाट तो पार मोहे उतारियो। राम चरण सुखदाई भज मन, राम चरण सुखदाई। विदाई गौर हरिया। राम चरण सुखदाई भज मन, 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 राम चरण सुख, राम चरण सुख, राम चरण सुखदाई। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। এইভাবে যখন সবরী বসে বসে রাম নাম গাইছে, হঠাৎ করে রামচন্দ্র এসে দাঁড়িয়েছেন সবরীর কুঞ্জে, আর ওই রামচন্দ্রকে দেখে সবরী ছুটে গিয়ে চরণতলে লুটিয়ে পড়েছে। হে প্রভু, আমি সারা জীবন তোমার অপেক্ষা করেছি প্রভু, সারাটা জীবন তোমার অপেক্ষা করলাম, আজকে আমি বৃদ্ধা হয়ে গেছি, এই বৃদ্ধা বয়সে তুমি আমার কাছে এলে প্রভু, এখন আমি কি দিয়ে তোমার সেবা করব? কি দিয়ে তোমার সেবা করব? আমার রূপ যৌবন সব গিয়েছে, কি দিয়ে তোমার সেবা করব? আমার রূপ যৌবন সব গিয়েছে, কি দিয়ে তোমার পূজা করব? রামচন্দ্র বলল, সবরী তুমি এইভাবে কেঁদো না, এই ত্রেতা যুগে আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে পারিনি, কিন্তু আগামী দাপর যুগে যখন আমি অবতার শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুমি হবে বৃন্দাবনে চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, সেদিন মনোবাসনা পুরাইব। মনোবাসনা পুরাইব। ওই দাপরে কৃষ্ণ অবতারে মনোবাসনা পুরাইব। সেই দাপর যুগে তুমি হবে চন্দ্রাবলী, সেদিন আমি তোমার মনের বাসনা পূর্ণ করব সবরী। তা সেই সবরী আজকে জন্মগ্রহণ করেছে চন্দ্রাবলী হয়ে।